করিস তুই? হাত পাতো। আচ্ছা নে, এই নাও সারপ্রাইজ। কে এনেছে আমার এটা? আমি? কেন, তোমার পছন্দ হয়নি? কেন তুই জানিস না? ভালো লাগে না আর এসব। মা, কি হয়েছে বৌমা? আর বলবেন না, পুরো বয়সে আর নাচতে কারোর ভালো লাগে না। তুমি আমার কাছে এবার বলো, কি হয়েছে বলো। ও এখন ঘুঙুর এনেছে, বুড়ো বয়সে আমি নাচ করবো বলুন? সাতকাল গিয়ে এককালে ঠেকেছে। কেন বৌমা, আমার নাতনি ভাই তো ঠিক কথাই বলেছে। যেটা আমার ছেলের করার কথা ছিল, আজ ও সে আমার দিদি ভাই করছে। কেন যে ও এতদিন করেনি, সেটাই তো আমি ভাবছি। আজ আমাদের এই যে তোমার যে নাচটা দেখে, আমরা তো তোমাকে আমার ঘরে কৌতুক এনেছিলাম, সেটা আজকে সে অনেক কাল আগেকার ব্যাপার, ওইসব ছাড়ুন, ওসব আর আমার ভালো লাগে না। না গো, আমাদের এই পরিবারের ছোট্ট একটা আভিজাত্যের অহংকারে আমরা সব জলাঞ্জলি দিয়েছি, সব নষ্ট করে দিয়েছি। আমাকে ক্ষমা করো, তোমার এই প্রতিভা আর এই ভালো লাগা, এগুলো আমি বুঝিনি এতদিন। না বাবা, ওইসব পুরনোর কথা আর বলবেন না। কেন বৌমা? আমি ভুলতে চাই, কারণ যখন একবার সংসার করে ফেলেছি আর এসব মানায় না। কেন বৌমা? এসব করো, আবার শুরু করো নতুন করে, ভালো লাগবে। আপনি বলছেন? হ্যাঁ বৌমা, আপনি বলছেন এই আমরা কথা বাবা? বলছি নতুন করে শুরু করো। আমরা যে ভুলটা করেছি, আর তুমি এটা বানিও না বৌমা। সব কিছু আমাদের ক্ষমা করে দিই, তুমি নতুন করে শুরু আমার করো। ছেলে বোঝেনি বলে এত ভুল হয়েছে। সত্যি তাই, আমরা তোমার আবার কাছে, নতুন করে শুরু করো। আজকে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা খুব ভুল করেছি। না না, ঠিক আছে, ক্ষমা চাইবেন কেন? ঠিক আছে, আবার আমি শুরু করবো। ব্যাস, start। ঠাম্মা, তোমার জন্য কিন্তু একটা গিফট আছে। আমার জন্য? এই দেখো। সেটা তোমার বলবো কেন? তো আমি অনেকদিন ধরে ভাবছি, এটা তুমি কোথা থেকে পেলে? দিদিভাই একটু কথা তো তোমার বাবাও জানে না। এটা তুমি কোথা থেকে পেলে দিদি ভাই? সেটা তোমাকে বলবো কেন? আমি আমি তো এটা কোথা থেকে পেয়েছো দিদি ভাই? সেটা তোমাকে বলবো কেন? আমি এটা অনেকদিন আগেই খুঁজে পেয়েছি। এটার কথা তোমার বাবাও জানে না। এটা আমার অনেক শখের। আমি দেখেই বুঝতে পেরেছি ঠাম্মা। এটা তো তোর ঠাম্মি অনেক দিন ধরেই খুঁজছে। তুই কোথা থেকে পেলি এটা? সেটা তো বলা যাবে না। কি বুড়ি, আমাকে তো খুব ঠাট্টা করো। আমি কিন্তু তোমার পছন্দের কথা ঠিক জানতে পেরে গেছি। না দিদি ভাই, তুই আমার 7 রাজার ধন বাবা, তোকে কি আমি কখনো অবজ্ঞা করতে পারি? আজ তোর জন্যই তো আমরা এই নারী জাতি, আমরা কোথায় দাঁড়িয়ে গেলাম, তোর জন্যই আমরা আনন্দ করতে পারছি, আমাদের শখের জিনিসগুলো করতে পারছি। আজ তোর মা, এরকম মেয়ে যেন ঘরে ঘরে হয়, তাহলে কোনো মেয়েরই দুঃখ থাকবে না, তারা পুরনো জিনিস আবার ফিরে পাবে না। আজকে আমার নারী দিবস পালন সার্থক হলো। নারীদের ইচ্ছে মনে চেপে নয়, যেদিন সকল নারী মনের ইচ্ছা প্রকাশ করতে পারবে, সেদিন হবে আসল নারী দিবস।